তো আজকে আমরা লিমিটের যে পার্টটা আছে সেই লিমিটের পার্টটা ক্লাস ইলেভেন্থের যে পার্টটা যতদূর হয় সম্ভবপর আমরা করার চেষ্টা করব। ঠিক আছে। লিমিট অ্যান্ড ডেরিভেটিভ যে বেসিক ইলেভেনের পার্টটা হয় সেটা পুরোপুরি কিছু কোশ্চেনের মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। চলো শুরু করা যাক। তো প্রথমে শুরু করা যাক আমাদের প্রথম যেটা শিখবো আমরা সেটা হচ্ছে লিমিটের যে ডেফিনেশন, যে লিমিট জিনিসটা কি এই কনসেপ্টটা একটু শিখে নেব এবং তার সাথে এর কোশ্চেনগুলো সলভ করব। আহ, আচ্ছা চলো, ঠিক আছে। তো আমরা কোশ্চেনের মাধ্যমে শিখে নেব। প্রথম কোশ্চেনটা নিচ্ছি আমি, যে ইভালুয়েট মানে বিস্তৃত করো দ্য গিভেন লিমিট। ঠিক আছে। কি আছে? লিমিট এক্স টেন্স টু 3 x+3। ঠিক আছে, খুব বেসিক দিয়ে শুরু করছি। এইটা আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ইভালুয়েট করছি, তাহলে এক্স এর জায়গায় 3 বসিয়ে দেবো। তাহলে পুট x = 3। তাহলে আমরা কি পাবো? তাহলে কি হবে? x = 3 বসালে আমরা কি পাচ্ছি? 3 + 3। তার মানে আলটিমেটলি কি 6 হবে। কিছু নেই, এটা এক্স এর জায়গায় বসেছি, আর কিছু না। ঠিক আছে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে সেম জিনিস, ইভালুয়েট দ্য গিভেন লিমিট evaluate the given limit of x tends to 3 x minus 22/7। ঠিক আছে। তো আর কিছু না, এক্স এর জায়গায় ভ্যালু পুট করে দেবো, সিম্পল অঙ্ক। পুট x = 3, তাহলে আমরা কি পাবো? সমান সমান 3 - 22/7। এবার 7 × 3 কত? লসাগু করলে 21। 21 - 22/7, তাহলে -1/7 হবে।
মাইনাস একের সাথে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না? মাইনাস একের সাথে দাঁড়াচ্ছে। ওকে, এবার যদি এই কোশ্চেনটাকে এরকম দিত, ইভালুয়েট করতে বলতো, লিমিট এক্স টেন্স টু পাই এক্স মাইনাস 22/7, এটাকে ইভালুয়েট করতে বললে কি করতাম? পুট এক্স ইকুয়ালস টু পাই করে দিতাম। এক্স ইকুয়ালস টু পাই করলে কি হতো? পাই মাইনাস পাই সমান সমান দিয়ে কি হতো? পাই মাইনাস 22/7। ঠিক আছে, এটা হতো। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে ইভালুয়েট দ্য লিমিট, এই লিমিটটাকে ইভালুয়েট করতে বলেছে। কোন লিমিটটা? পাই আর স্কোয়ার, আর এখানে কত? আর টেন্স টু কত? 1। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে পাই এর কোনো চেঞ্জ হবে না, কারণ পাই কি একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ফাংশন। তাহলে এখানে কি শুধু আর হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে আর চেঞ্জ হবে। তাহলে পুট আর ইকুয়ালস টু কত? 1। তাহলে সমান সমান দিলে কত হবে? পাই ডট 1 স্কোয়ার। তাহলে শুধুমাত্র আনসার হয়ে যাবে পাই। তাহলে আনসার কি হবে? পাই। নেক্সট কি বলেছে? নেক্সট একটা ভালো কোশ্চেন দিয়েছে। ইভালুয়েট দ্য গিভেন লিমিট লিমিট অফ এক্স টেন্স টু 4, 4x প্লাস 3 বাই এক্স মাইনাস 2। ঠিক আছে, তো এইটা দিয়েছে, এটা কি করব? খালি একটাই রুল, যেহেতু এটা লিমিটেড ডেফিনেশনের অঙ্কগুলো, পুট এক্স ইকুয়ালস টু 4, 4 পুট করে দিলাম। তাহলে কি হবে? সমান সমান 4 × 4 + 2 বাই 4 - 2। সরি 2 না, এটা 3 আছে। তাহলে কত? 16 + 3 19, 19/2। এটা হবে আনসার। নেক্সট কি বলেছে? নেক্সট আর একটা কোশ্চেন করা যাক। ইভালুয়েট দ্য গিভেন লিমিট
কি দিয়েছে, লিমিট অফ এক্স টেন্স টু -1, এক্স এর পাওয়ার 10 প্লাস এক্স এর পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স -1। ঠিক আছে, তো এক্স এর এক্স কি টেন্স টু -1 দিয়েছে, সমান সমান আমরা কি কি দিতে পারি, পুট এক্স, আমি এক্স এর ভ্যালু কই, এটা তো খালি লিমিটেড ডেফিনেশনের সংজ্ঞা দিই, এক্স এর ভ্যালু জাস্ট বসিয়ে দেওয়া, -1 বসিয়ে দেবো, সমান সমান দিলে কত হবে, -1 এর পাওয়ার 10 আছে, ঠিক আছে, -1 এর পাওয়ার কত 10 আছে, তো এখানে কত -1 এর পাওয়ার 5 আছে, ঠিক আছে, প্লাস কত 1, নিচে কত -1 -1, ঠিক আছে, এবার -1 এর পর কত ইভেন নাম্বার আছে, তার মানে এটা পজিটিভ হবে, আর এখানে -1 এর পাওয়ার কত অড নাম্বার আছে, তো ওটা নেগেটিভ হবে, তাহলে 1 + 1 -1, আর নিচেরটা কি -1 -1 মানে -2, আর এই 1 আর এই 1 গেল, তাহলে -1/2 হচ্ছে আনসার, ঠিক আছে, -1/2 হচ্ছে আমাদের আনসার। এবার একটা কোশ্চেন যেটা বলেছে যে ফাইন্ড দ্য লিমিটস, কি দিয়েছে, লিমিট অফ x টেন্স টু 1, থার্ড ব্র্যাকেট x এর কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। এবার এটা তো লিমিটেড ডেফিনেশনের অঙ্ক, খালি কি করব, এক্স এর ভ্যালু বসিয়ে দেবো, পুট x = 1, বসালে কি হবে, সমান সমান আমরা কি পাবো, 1 এর কিউব মাইনাস 1 স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, তো 1 এর কিউব, 1 এর পাওয়ার কি অড আছে, 1 এর পাওয়ার অড থাক কি ইভেন, একই হবে, তো এখানে মাইনাস কত 1 প্লাস 1, তাহলে কি এইটা আর এটা কাটবে, শুধু 1 পড়ে থাকছে, আনসার 1 হবে। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, এটা ফাইন, নেক্সট কোশ্চেনটা কি বলেছে, বলেছে ইভালুয়েট দ্য গিভেন সিরিজ, ঠিক আছে, একটা সিরিজ আছে, সরি সিরিজ নয়, গিভেন লিমিট, লিমিটের অঙ্কে সিরিজ কেন আসবে, লিমিট, ঠিক আছে, কি দিয়েছে, লিমিট অফ x টেন্স টু 0, ax প্লাস b বাই cx প্লাস 1। এটা তো খালি লিমিটেড ডেফিনেশনের অঙ্ক, আমরা লিমিটেড ডেফিনেশনের অঙ্ক পেলে কি করব, জাস্ট
পুট এক্স ইকুয়ালস টু জিরো, এক্স এর ভ্যালুটা খালি বসিয়ে দেওয়ার কাজ, আর কিচ্ছু নয়। করলে কি হবে, সমান সমান এ ডট জিরো প্লাস বি বাই সি ডট জিরো প্লাস ওয়ান। তাহলে আনসার আসবে এ ডট জিরো মানে এ জিরো হয়ে যাবে, তাহলে জিরো প্লাস বি বাই সিটা জিরো হবে, জিরো প্লাস ওয়ান। অনলি আনসার হবে বি। হুম হুম that you know quite a bit. Everybody wanna ঢেলে যাও ঢেলে। তো নেক্সট কোশ্চেনটা দিয়েছে, ইভালুয়েট the given limit limit x tends to 1 ax square plus bx plus c
বাই cx স্কোয়ার প্লাস bx প্লাস a, যেখানে a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু জিরো, তাহলে a প্লাস b প্লাস c কখনো জিরো হবে না। তো লিমিট ডেফিনেশনের অঙ্ক খালি x এর ভ্যালু জিরো বলতে, তাহলে পুট x ইকুয়ালস টু 1, x এর খালি ভ্যালু বসানো, তাহলে কত হবে, সমান সমান a ডট 1 স্কোয়ার প্লাস b ডট 1 প্লাস c বাই c ডট 1 স্কোয়ার প্লাস হ্যাট পেনের দাগ পড়ে গেল, কন্ট্রোল জেড মাত্র, হ্যাঁ এটাকে একটু তুলতে হবে, c ডট 1 স্কোয়ার প্লাস b ডট 1 প্লাস a। ওকে, তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, a প্লাস b প্লাস c বাই a প্লাস b প্লাস c। তো এটা কাটবে, এটা কাটবে, ভ্যালু কত হবে 1। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা একটু বড় দিয়েছে, তো নেক্সট অঙ্কটা আমরা একটু টুকে নেব। কোশ্চেনটা কি বলেছে, ভালো কোশ্চেন দিয়েছে, লেট a1 a2 up to an be fixed real numbers and define a function and define a function fx equals to x minus a1 x minus a2 up to x minus an। ওকে, তো বলেছে what is limit, what is limit
x tends to a1 fx for some, এটা তো কোশ্চেন, নেক্সট বলেছে ফর সাম a not equal to a1 a2 up to an, যেখানে আমাদেরকে কি বলেছে, কম্পিউট লিমিট অফ x tends to a fx। তো ভালো কোশ্চেন একটা, কিন্তু খুব ডিফিকাল্ট কোশ্চেনও বটে। এখানে কোশ্চেনটা দুটো পার্ট দিয়েছে। ফার্স্ট পার্ট কি দিয়েছে, যে এইটাকে বার করতে হবে একবার, আর একবার এটাকে বার করতে হবে। দুটো ক্ষেত্রে কি সেম হবে? আমাদের তো এফএক্স একটা ফাংশন দিয়ে দিয়েছে, দুটো ক্ষেত্রে নিশ্চয়ই ব্যাপারটা সেম হবে না। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে আমি ফার্স্ট পার্টটা বার করব। ফার্স্ট পার্টটা কি আছে, আমাদের এফএক্সটা কি দিয়েছে সেটাকে লিখে নেওয়া যাক। এফএক্সটা দিয়েছে হচ্ছে আমাদের সমান সমান এক্স মাইনাস এ ওয়ান, এক্স মাইনাস এ টু, এক্স মাইনাস এ টু, আর ওদিকে কি দিয়েছে, ডট 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 আপ টু এক্স মাইনাস এ এন। ঠিক আছে, এবার আমরা কি বার করবো, ফার্স্ট লিমিট এক্স টেন্স টু এ ওয়ান এফ অফ এক্স, এটা বার করবো। তো জাস্ট কি ভ্যালুটা পুট করে দেয়, পুট এক্স ইকুয়ালস টু এ ওয়ান, এক্স এর ভ্যালু যদি এ ওয়ান পুট করে দিই কি দাঁড়াবে, সমান সমান প্রথমে আমাদের এক্স এর জায়গায় বসালাম এ ওয়ান মাইনাস এ ওয়ান, এদিকে এ ওয়ান মাইনাস এ টু, আর এদিকে ডট 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 আপ টু এ ওয়ান মাইনাস এ এন। তো প্রথম কথা হচ্ছে এই পার্টটা তো জিরো হয়ে যাচ্ছে, এ ওয়ান থেকে বাদ দিলে জিরো, আর জিরোর সাথে আমি যদি টোটাল এই পার্টটাকে আমি আর লিখছি না, তো এতগুলো পার্ট, এই পার্টটা যাই থাকুক না কেন সে তো জিরোই হবে আলটিমেট, তো আনসারের জিরো হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, নেক্সট এক্সটেন্স টু এ দিয়েও লিখতে হবে, লিমিট অফ এক্সটেন্স টু এ এফ অফ এক্স, খুব ভালো একটা জিনিস, লেখো চলো দেখা যাক কি হয়। এখানে কি করতে হবে, এক্স এর জায়গায় জাস্ট এ বসিয়ে দেবো আমি, তাহলে আমি এক্স ইকুয়ালস টু, সরি, এক্স ইকুয়ালস টু এ পুট করে দেবো, পুট এক্স ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে, এ পুট করলে কি হবে, এ পুট করলে আমাদের তো ফাংশনটা এটা ছিল এক্স মাইনাস এ ওয়ান, তাহলে দাঁড়াবে এ মাইনাস এ ওয়ান,
এক্স মাইনাস এ টু তার মানে এ মাইনাস এ টু আপ টু কত যাবে, আপ টু এ মাইনাস এ এন। ঠিক আছে, তো এত পর্যন্ত যাবে। আর আমাদের এটাকে কম্পিউট করতে বলেছিল, তার মানে আমরা লিখতে পারি, মানে এটা সমান কি ভ্যালু হয় সেটা আমাদেরকে বার করতে বলেছিল। তাহলে হেন্স লিমিট অফ x tends to a fx is equal to a minus a1 a minus a2 আর আপ টু a minus an। তো এতটুকুই ছিল লিমিটের যে ফার্স্ট পার্ট, লিমিটের যে ডেফিনেশন দিয়ে যত ধরনের ইম্পর্টেন্ট সাম বা ইম্পর্টেন্ট কনসেপ্ট প্রত্যেকটা আমরা লিমিট ডেফিনেশনের কনসেপ্টে শিখে নিয়েছি। এবং এর পরবর্তী কনসেপ্টের অঙ্কগুলো আবার আমরা পরবর্তীতে খুব শীঘ্রই আপলোড করব, প্রত্যেকটা পার্ট ডিটেলসে আলোচনা করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিও। টিল দেন গুড বাই।